পায়ের চিহ্ন এই বাটে। আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বি না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে, যখন পড়বি না মোর পায়ের চিহ্ন এই বাটে। আজ 1 বছর হয়ে গেল তুই আমাদের সবার কাছ থেকে অনেক দূরে চলে গেছিস জানিস, কিন্তু আমাদের কারো মনটা মানতে চায় না রে করি। কেউ বিশ্বাস করতে চায় না তুই নেই। আমার কল্পনাকে সত্যি করে একটিবার আমার কাছে আয় না মা, আয় না মা গো। আমি তোকে আর কোথাও যেতে দেবো না। আমি তোকে ঝাপটে রেখে দেবো। আমি তোকে যেতে দেবো না। হ্যাঁ গো, ও যে বলেছিল কোনোদিন আমাদের ছেড়ে যাবে না, সারা জীবন আমাদের পাশে পাশে থাকবে, কথা রাখলো না। মেয়েটা কথা রাখলি না। কেন রাখলি না বুঝতে পারিস না আমাদের কষ্ট হয়? জানিস না এই বয়সে চলে গেলে বাবা মার বুকে কতটা বেঁধে, বুঝিস না? যন্ত্রণা ছটফট করতে হয় না মা গো, হয় না আরেকবার ফিরে আয় না মা গো। আর আসবি না, আর দেখতে পাবো না তোকে। আর একটিবার মা বলে ডাকবি না। হয় না, নিজেকে সামলাও চন্দ্র, নিজেকে সামলাও। আরো কষ্ট হবে বলো। এসো আমার সাথে। দিদিটা একদম পাল্টে গেছে ছোট বৌদি। কখনো ভাবিনি আমি আমার ছেলেটাকে এই অবস্থায় দেখব। যে সন্তানকে আমি জন্ম দিয়েছি, এত কষ্ট করে মানুষ করেছি, দিনের পর দিন গোটা 1 বছর ধরে ঋত্বিক কারোর সাথে কথা বলে না। কি করে সামলাবো আমি জানি না। দিনের পর দিন মা হয়ে শুধু ছেলেকে যন্ত্রণা পেতে দিচ্ছি। পুজোর সময় তো পেরিয়ে যাচ্ছে, ঋদ্ধি বাবাকে ডাকুন। ও না এলে বাৎসরিকের কাজটা সময় মতো শেষ হবে কি করে? কিন্তু ঋদ্ধি পুজোয় বসতে রাজি হবে? ওই 1 বছরে যেভাবে নিজেকে সবকিছু থেকে সরিয়ে রেখেছে, ওকে এখানে নিয়ে আসি কি করে বলো? জানি না ছোট, তবে এটুকু জানি ঋদ্ধি যদি এখানে এসে পুজোতে না বসে, তাহলে আমার ঘরের আত্মা যে শান্তি পাবে না।
দিদি, আমি সবটা বুঝতে পারছি দিদি, কিন্তু রীতিকে ডাকতে যাবে কে বলো? তানি, একমাত্র তানিই পারবে এখানে নিয়ে আসতে। ঠিক বলেছ। তোমার কাছ থেকে ফোনে খবর পেয়ে মেয়েটা এক কথাই ইউএসএ থেকে চলে এসছে। গত 1 বছর ধরে তানি তোর দিকে সামলে রেখেছে বল। যদি আজ ঋদ্ধিকে কেউ পুজোয় বসাতে পারে তাহলে একমাত্র তানি পারবে। খুড়ি, তুমি? বাইরে সবাই তোর জন্য অপেক্ষা করছে ঋদ্ধি, যাবি না? অপেক্ষা? আমার জন্য? কেন? আজ খুড়ির বাৎসরিক কাজ, চল। তুই না গেলে পুজোটা কে করবে ঋদ্ধি? ম্যাডাম, আপনি কেন আসতে গেলেন? আপনার তো আজ অফ ডে ছিল। আমাদের ডিউটিতে অফ ডে বলে কিছু হয় না অফিসার। তা ঠিক, কিন্তু ম্যাডাম বলছিলাম যে দেখতেই তো পাচ্ছেন চারিদিকে ব্যস্ত রাস্তা, ট্রাফিক জ্যাম, আর এই অফিস টাইমে ওদের নাগাল পাবো না আমরা। দেখবেন আমাদের গাড়ি জ্যামের মধ্যে আটকে আছে আর ওরা বেরিয়ে গেছে। মানে সবাইকে একসাথে ধরা কিন্তু ইম্পসিবল। বনি ভট্টাচার্যের ডিকশনারিতে ইম্পসিবল বলে কিছু হয় না। আরে রাহুল বাবা নিচে আসবে না? আসবে তো, ও মনে হয় কাজে একটু ব্যস্ত আছে, আমি ডেকে আনছি। তুমি কান্নাকাটি করো না। বনিকে ফোন করেছো? সে মেয়েও তো প্রায় 1 বছর বাদে ফিরছে। কখন বাড়ি আসবে জানালো কিছু? হ্যাঁ, জানিয়েছি। ও এয়ারপোর্টে নেমেই না একটা ছোট্ট কাজ করবে, তারপর সোজা ওইখান থেকে এখানে চলে আসবে। আজ পুরো 1 বছর পর বনির সাথে দেখা হবে আমার। কেমন আছেন উনি? আদৌ কি আমার কথা মনে আছে ওনার? ইয়েস ডার্লিং, কালকের কথা আমি কি করে ভুলতে পারি? বিকেলে তাহলে দেখা হচ্ছে। অফকোর্স, I'll wait for you. কালকের পার্টিটার থেকেও ইম্পর্টেন্ট আজকে রাহুল। আজ খড়ির বাৎসরিক। হোপফুলি তুমি সেটা ভুলে যাওনি। তো কি খড়ির বাৎসরিক? তুমি কি এক্সপেক্ট করছো আমি নিচে? এতটা স্বার্থপর কিভাবে রাহুল? সব সময় শুধু নিজের কথা ভাবছো। আজ বাড়ির কারোর মন ভালো নেই, তুমি চাইলেই 10 মিনিট ওদের সাথে গিয়ে নিচে বসতেই পারো। প্লিজ
এসব আমার থেকে এক্সপেক্ট করো না। আমি কে? আমি সিংহরায় জুয়েলার্সের মালিক, অনেক রেসপন্সিবিলিটি আমার কাঁধে, এসব কি আমি করতে পারবো না? লোকজনের কান্না মোছাবো নাকি? মিথ্যে কান্নাকাটি অ্যাক্টিং করবো? এসবে এন্থু বা পেশেন্স আমার কাছে কোনোটাই নেই। রাইট, একদম ঠিক বলেছ। এগুলো টাইম কেন থাকবে তোমার কাছে? তুমি তো ব্যস্ত, সারাদিন কত কাজ করছো, কিন্তু তুমি যে কি কাজ করছো সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আমি কিছু বলি বা না বলি, আমি কিন্তু সবটা খুব ভালো করে বুঝতে পারছি রাহুল। 2 বছর আগে তুমি যেমন ছিলে আজ ঠিক তাই রয়েছো, স্বার্থপর, ছোট লোক, চরিত্রহীন, নোংরা একটা ছেলে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দুতি। ক্রস ইওর লিমিট। আমি আমার লিমিট ক্রস করছি না, তুমি তোমার লিমিট প্রত্যেকবার ক্রস করেছো। রোজ নতুন নতুন মেয়েদের নিয়ে ঘুরছো, ফুর্তি করছো। তোমার আগেও নজর ছিল না, এখনো নেই। আজখানে শুধু একটু ভালো থাকার নাটক করেছিলে। তোমায় যে বাড়িতে থাকতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, খেতে দিচ্ছি, বি গ্রেটফুল ফর দ্যাট। এর থেকে বেশি কিছু আমার থেকে এক্সপেক্ট করো না। এন্ড বাই দ্য ওয়ে, ডি মানে মেজো মামা। মেজো মামাকে গিয়ে তুমিই বলেছিলে খড়িয়া ঋদ্ধি দেবীপুরের জঙ্গলে যাচ্ছে অষ্টধাতুর মূর্তি আনতে। এইটা আমি কিন্তু এতদিন কাউকে বলিনি, আই সোয়্যার কাউকে বলিনি। সুতরাং দেবীপুরের জঙ্গল থেকে খড়ি নিখোঁজ হওয়া থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, তাহলে আমার কোনো কাজে বাধা দিও না। আমি তো তোমায় টাকা দিচ্ছি, গাড়ি গাড়ি টাকা দিচ্ছি, যা ইচ্ছে করো, এনজয় করো, ফুর্তি করো, আই হ্যাভ নো প্রবলেম ইন দ্যাট। বাট কোনো কাজে বাধা দিও না, আমাকে চোখ রাঙিও না, না হলে কিন্তু সবটা ফাঁস করে দেবো। সরি। 1 বছর আগে নিজে যে ভুলটা করেছিলাম তার শাস্তি এখন পাচ্ছি। সারাটা জীবনেই একটা ঘটনার জন্য রাহুল ব্ল্যাকমেল করেই যাবে আমায়, আর আমি কিচ্ছু করতে পারবো না। এবার ঋদ্ধি বাবাকে ডাকতে হবে, না হলে বাৎসরিকের কাজটা শেষ হবে কি করে? হ্যাঁ ঠাকুর মশাই, আমি দেখছি। মশাই, আপনি ততক্ষণ পুজোটা শুরু করুন। অগ্নিসংযোগ করুন। ঋদ্ধিমান, কি করছো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, চলে গেল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একটু শান্ত থাকো, চলে এখান থেকে, সব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঋদ্ধি, ঋদ্ধি কি করছিস কি তুই? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঋদ্ধি, ঋদ্ধি, ঋদ্ধি আমার কথা শুন, কেন করছিস এরকম? না জানি, কিচ্ছু হবে না এখানে, এই বাড়িতে কিচ্ছু হবে না, কারণ খড়ি কোথাও জানি, আমি জানি খড়ির কিছু হয়নি। আমি কোনো কাজ, কোনো বাৎসরিক কিচ্ছু করতে দেবো না এখানে, কিচ্ছু না। ঋদ্ধি, ঋদ্ধি তুমি কি করছো? এরকম করো না, এটা আমাদের পরিবারের অমঙ্গল হবে। ঋদ্ধি, কি বলছো? কার বাৎসরিক? হ্যাঁ, কার কপাল ফুটবে? যার সব শেষ হয়ে গেছে, জীবনটা শেষ হয়ে গেছে, আর কি শেষ হওয়া বাকি আছে?
এই একটা বছরে বনিকে শুধু না দেখে আমি যা সাফার করেছি, তাতে আমি বুঝতে পারছি দাবাই খড়িকে ছেড়ে থাকতে ঠিক কতটা কষ্ট হচ্ছে। ঋদ্ধি যা করছে সেটা তীব্র কষ্ট থেকে করছে বউ। ওর প্রিয় মানুষটা ওর কাছে আর নেই, এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। ওকে ওকে একটু সময় দাও। না গো, ঋদ্ধির আচরণে আমি ততটা কষ্ট পাইনি। কেনই বা পাবো বলো? চোখের সামনে তো দেখছি দিনের পর দিন কি যাচ্ছে ওর উপর দিয়ে, কি ঝড়টা বয়ে যাচ্ছে। আমার অভিযোগ মা জগদ্ধাত্রীর বিরুদ্ধে। কি করলেন তিনি? ঋদ্ধি আর খড়ি তো গিয়েছিল তাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে, আর তিনি ওদের জীবনটা এইভাবে তছনছ করে দিলেন। না, আমি বলেছিলাম না ঋদ্ধিমা ট্রিঙ্করায় আপনাকে সবসময় আগলে রাখবে, কিচ্ছু হতে দেবে। আপনি তো কথা দিয়েছিলেন আমায় ছেড়ে যাবেন না। চিরকাল আপনি আমার হয়ে থাকবেন। নিয়ে যাও সবটাকে। সত্যি ম্যাডাম, আপনার কাছে ইম্পসিবল বলে কিছু নেই। আপনি ওইভাবে রানিং গাড়ি থেকে যেভাবে রিস্ক নিয়ে নামলেন, মানে বাইকটাকে চেস করে ওদের ধরলেন, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। পাবলিককে বাঁচাতে গেলে ওরকম অনেক রিস্ক নিতে হয় অফিসার, বিকজ আর লাইফ আর নট গ্রেটার দ্যান আর ডিউটি। এনিওয়েজ আপনি যান, আমার একটা কাজ আছে। মানে আবার কোনো অপারেশন ম্যাডাম? না, আজ আমার মেজদির বাৎসরিক। আমি ওখান থেকে ডিরেক্ট চলে যাব, আপনি যান। ওকে ম্যাডাম। যার জন্য আমাকে আমার মেজদিকে হারাতে হয়েছে, যতক্ষণ না তাকে আমি খুঁজে বার করে শাস্তি দিতে পারছি, ততক্ষণ এই বনের জীবনে কোনো হাফ ডে, কোনো ছুটি বা রেস্ট নেই। কেন এরকম করছিস তুই? এসব তুমি কি করছো ঋদ্ধিমা? আজ আমাদের খড়ির বাৎসরিক, ওর আত্মার শান্তি কামনা করে আমরা সকলে ওর জন্য পুজো রেখেছি, আর তুমি সেটা বন্ধ করে দিলে। তুই কেন বুঝতে চাইছিস না? তুই যতটা ভালোবাসিস না খড়িকে, এই বাড়ির প্রত্যেকটা মানুষ খড়িকে ততটাই ভালোবাসে, আর সেই জন্যই এই পুজোটা করা হচ্ছে। কিন্তু তুই তো সেটা মানতেই পারছিস না। ঋদ্ধি, আমার কথা শোন। তুই জানিস আমি শুধুমাত্র তোর এই ডিফিকাল্ট টাইমে তোর পাশে থাকবো বলে আন্টির এক কথায় আমি ইউএসএ থেকে চলে এসেছি। কিন্তু তোকে দেখ, এই এক বছরে তুই কিন্তু একটুও বদলাসনি, নিজেকে সামলাতেই পারছিস না। তুই মানতেই চাইছিস না যে খড়ি আর নেই। তুই এরকম বলবি না। খড়ি এখানে আছে, খড়ি ফিরবেন আমি জানি। কবুতর চলে যাওয়ার কথা বলবি না। খড়ি এখানে আছে।
আমি না বললেই সত্যিটা বদলে যাবে, তাই তো? না না, তুই বল না, তুই তো সেটা নিজেও জানিস। খড়ি যদি বেঁচে থাকতো তাহলে তো ফিরে আসতো না। রীতি প্লিজ এরকম করিস না, এসব ভুলে এবার বিজনেসে মন দে। ইটস হাই টাইম রীতি। খড়ি ফিরবে, আমি জানি খড়ি ফিরবে। খড়ি এখানেই আছে, নেই শহরেই আছে না। I can feel her presence. এসব বন্ধ করো মা, এসব পুজো আচ্ছার কোনো দরকার নেই। খড়ি যতদিন আছেন এই বাড়ির কোনো অমঙ্গল হতে পারে না। ম্যাডাম, ইনি হলেন ঋদ্ধিমান সিংহ রায়, সিংহ রায় জুয়েলার্সের ওনার ছিলেন এতদিন। সিংহ রায় জুয়েলার্সের নতুন ওনার হবে ঈশা। চলো 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 পাল্টা।